আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 21 নম্বর পেজের ইউনিট 2 এর লেসন 4, যেটার টাইটেল হচ্ছে রাইম। এই রাইম মানে হচ্ছে ছড়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রাইম অর্থাৎ ছড়া। এখন এটা আমাদেরকে পড়তে হবে। তো এখানে দেখো বলছে যে লিসেন, শোনো, অ্যান্ড এবং রিড, পড়ো দ্য পোয়েম, কবিতাটি বিলো, নিচে। অর্থাৎ এই যে নিচে তোমরা যে কবিতাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে আমাদের দেখো টাইটেলে বলা হয়েছে রাইম। রাইম মানে ছড়া আর পোয়েম মানে কবিতা, একই বিষয়। হ্যাঁ, তো এখানে বলছে যে নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদেরকে শুনতে বলছে এবং পরবর্তীতে বলছে যে রিড অর্থাৎ পড়ো। তো আমি এখন এটা পড়ব, এটা আমার থেকে শোনার পরে তারপরে তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবা। তো চলো আমরা দেখি। তো এখানে এই কবিতাটা কি বা এই রাইমটা কি? এটা হচ্ছে ইটস আ হ্যাপি হাউস। এটা একটা সুখী বাড়ি। তাহলে এই রাইম বা এই কবিতার বা এই পোয়েমের যে টাইটেল সেটা হচ্ছে ইটস আ হ্যাপি হাউস। এটা একটা সুখী বাড়ি। তো প্রথম লাইনে বলছে যে দেখো ইটস আ হাউস, এটা হচ্ছে একটা বাড়ি। তো এখানে দেখো ইটস, এটা হচ্ছে ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে ইটস। তাহলে ইটস আ হাউস, এটা একটা বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। এখানে হ্যাপি মানে সুখী, হাউস মানে বাড়ি। তাহলে এটা একটা সুখী বাড়ি। আবার একই কথা বলছে ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাও বা তুমি কি দেখতে পাচ্ছ? এখানে দেখো এটা একটা প্রশ্নবোধক বাক্য। এখানে এইভাবে এই ক্যান দিয়ে শুরু হয়ে এখানে বলছে যে ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? কি বলছে এবার? বলছে যে হিয়ার ইজ আ উইন্ডো, এখানে একটা উইন্ডো আছে। তাহলে হিয়ার্স, এটা হচ্ছে হিয়ার ইজ এর সংক্ষিপ্ত রূপ হিয়ার্স। তাহলে কি হিয়ার ইজ আ উইন্ডো, এখানে একটা জানালা আছে। তারপরে হিয়ার ইজ আ ডোর, এখানে একটা দরজা। হিয়ার ইজ আ রুফ, এখানে একটা ছাদ। অ্যান্ড এবং হিয়ার ইজ আ ফ্লোর, এখানে একটা মেঝে। তো এখানে দেখো উইন্ডো মানে জানালা, তোমরা সবাই জানো। ডোর মানে দরজা, রুফ মানে ছাদ, ফ্লোর মানে মেঝে। তাহলে এই যে এগুলো হচ্ছে বাড়ির পার্ট বা বাড়ির অংশ। তারপর বলছে যে ইটস আ হাউস, এটা একটা বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ফর ইউ, তোমার জন্য। অ্যান্ড মি, এবং আমার জন্য। তো চলো আরেকবার তোমাদের এই কবিতাটা পড়ে শোনাই। তাহলে এখানে বলছে যে ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ইটস আ হাউস, এটা একটা বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। তারপরে এখানে প্রশ্ন করছে ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? অর্থাৎ এই যে দেখো এই বাড়িটা,
এই বাড়িটার কথাই কিন্তু বলছে যে তুমি কি দেখতে পাচ্ছ সেই বাড়িটা? দেখো এটা কত সুন্দর একটা বাড়ি, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, তার মধ্যে এই বাড়িটা। তারপর কি বলছে যে এখানে দেখো প্রশ্ন করলো যে ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? তারপরে বলছে যে হিয়ার ইজ আ উইন্ডো, একটা জানালা আছে, অর্থাৎ এখানে এই বাড়িতে একটা জানালা আছে। হিয়ার ইজ আ ডোর, এখানে একটা দরজা আছে, অর্থাৎ এই বাড়িতে একটা দরজা আছে। হিয়ার ইজ আ রুফ, এখানে একটা ছাদ আছে, অর্থাৎ এই বাড়িতে দেখো ছাদ আছে। অ্যান্ড এবং হিয়ার ইজ আ ফ্লোর, এখানে একটা মেঝে আছে, অর্থাৎ এই বাড়ির এটা হচ্ছে এই যে মেঝে। ইটস আ হাউস, এটা একটা বাড়ি, তাহলে কি এটা একটা বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী বাড়ি। ফর ইউ, তোমার জন্য। অ্যান্ড মি, এবং আমার জন্য। তাহলে আমি এই কবিতাটা তোমাদেরকে 2 বার পড়ে শোনালাম। এখন এই কবিতাটা তোমরা শুনলা, শোনার পরে তোমরা নিজেরা এখন পড়ো বা আমার মতো করে তোমরা নিজেরা কবিতাটি আবৃত্তি করো। তারপরে 2 নম্বরে বলছে যে ড্র আ হাউস, একটা বাড়ি আঁকাও। ড্র মানে অঙ্কন করা, তাহলে এখানে বলছে যে ড্র আ হাউস, একটা বাড়ি অঙ্কন করো বা একটা বাড়ি আঁকাও, মানে বাড়ির ছবি আঁকাও। ইন ইয়োর নোটবুক, তোমার নোটবুকে। তাহলে তোমার একটা নোটবুক নাও এবং সেই নোটবুকে একটা বাড়ির ছবি আঁকাও। নাও, এখন। রিসাইট দ্য রাইম অ্যাগেইন, বলছে যে নাও মানে এখন, রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা, মানে ওই কবিতাটা তোমরা এখন নিজেরা আবৃত্তি করো। কি রিসাইট করবা? দ্য রাইম, ওই ছড়াটা, ওই যে ছড়াটা তোমরা দেখলা, এই ছড়াটা তোমরা এখন রিসাইট করো বা আবৃত্তি করো। অ্যাগেইন, আবার, অর্থাৎ আবার এই ছড়াটা আবৃত্তি করো। অ্যান্ড, এবং। পয়েন্ট মানে কি? নির্দেশিত করো বা পয়েন্ট করো। টু ইচ পার্ট অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির প্রত্যেকটা অংশ, অর্থাৎ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, জানালা, দরজা, দেওয়াল, মেঝে, এই সবগুলোই কিন্তু বাড়ির এক একটা পার্ট বা বাড়ির এক একটা অংশ। তো এই এক একটা অংশগুলোকে কি বলছে? পয়েন্ট করতে বলছে বা নির্দেশ করতে বলছে বা ওটা দেখাতে বলছে। তাহলে কি? পয়েন্ট টু ইচ পার্ট অফ দ্য হাউস, বাড়িটির প্রত্যেকটা অংশকে কি করো? নির্দেশ করো বা দেখাও। ওয়েন ইউ সে দ্যাট, যখন তুমি ওটা বলবা, অর্থাৎ ওই কবিতাটা পড়ার সময় বাড়ির যে অংশগুলোর নাম উল্লেখ করবে সেই অংশগুলো তখন তুমি এইভাবে হাত দিয়ে পড়ে সেটাকে দেখাবা। ঠিক আছে? আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখাই, যখন তুমি এই যে ধরো এই লাইনটা পড়ছো, হিয়ার ইজ আ উইন্ডো, এখানে একটা জানালা, যখন এই উইন্ডোর এই লাইনটা পড়বা তখন এই হাত দিয়ে এই উইন্ডোটাকে অর্থাৎ এই জানালাটাকে পয়েন্ট করবা বা নির্দেশ করবা যে এটা হচ্ছে জানালা। তারপরে যখন বলবা হিয়ার ইজ আ ডোর, এখানে একটা দরজা, তখন এই দরজার দিকে পয়েন্ট করবা বা আঙুল দিয়ে দেখাবা। আই হোপ তোমরা এই 2 নম্বরে যে বিষয়টা বলেছে সেই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা তোমাদের নোটবুকে এই ছবি আঁকাবা, ছবি আঁকানোর পরে কবিতার আবৃত্তি করে ওই কবিতাটা যখন আবৃত্তি করবা আর বাড়ির যে অংশের নাম উল্লেখ করা আছে কবিতায়, তখন তোমার ওই আঁকানো ছবিতে ওই পার্টটাকে তোমরা তখন পয়েন্ট করবা। আই হোপ এটা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো সি নম্বরে বলছে যে মেক আ লিস্ট, একটা তালিকা তৈরি করো অফ অল দ্য পার্টস অফ আ হাউস, একটা বাড়ির সকল পার্ট মানে একটা বাড়ির কি কি অংশ আছে সেই জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করো। মেনশনড ইন দ্য রাইম, অর্থাৎ এই ছড়ার মধ্যে, অর্থাৎ উপরের যে ছড়াটা তোমরা দেখলে এই ছড়ার মধ্যে একটা বাড়ির কি কি অংশের কথা মেনশন করা হয়েছে। মেনশন মানে উল্লেখ করা, অর্থাৎ ওই বাড়িটার যে অংশের কথা উল্লেখ করা হয়েছে সেই সকল অংশের কথা তোমরা
একটা লিস্ট তৈরি করো। তারপর বলছে যে ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস, তুমি কি আরও কোনো অংশের কথা উল্লেখ করতে পারো। তাহলে আমরা প্রথমত দেখি যে কবিতায় এই বাড়ির কি কি অংশের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে প্রথমত দেখো উইন্ডো, প্রথমত কার কথা বলা হয়েছে, কোন পার্টের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে উইন্ডো। তাহলে দেখো আমরা এখানে লিখেছি এটা হচ্ছে উইন্ডো। তারপরে দেখো কোন পার্টের কথা বলা হয়েছে, তারপর বলছে যে ডোর, দেখো আমরা এখানে লিখেছি ডোর। তারপরে আরেকটা পার্ট যেটা হচ্ছে রুফ, রুফ মানে ছাদ, তাহলে ডোরের পরে বলা হয়েছে রুফের কথা অর্থাৎ ছাদের কথা, আমরা এখানে দেখো লিখেছি রুফ মানে ছাদ। তারপরে এখানে দেখো শেষে বলা হয়েছে ফ্লোর অর্থাৎ মেঝে, আমরা এটাও কিন্তু এখানে উল্লেখ করেছি। এখন বলছে যে তোমরা চাইলে বা তোমরা কি আরও অন্যান্য পার্ট বা অংশের কথা উল্লেখ করতে পারো। একটা বাড়ির কিন্তু আরও অনেক অংশ থাকতে পারে, যেমন হতে পারে ওয়াল, এই যে দেওয়াল, তারপরে এই বাড়ির দেখো এখানে এটা হয়তো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে পিলার বা এটা ব্যাম্বো। তারপরে এখানে দেখো আরও অনেক অংশের কথা আছে যেগুলো তোমরা চাইলে লিখতে পারো। হ্যাঁ, সো এইভাবে তোমরা চাইলে কিন্তু আরও অ্যাড করে লিখতে পারো। ওকে, তো এই সুবিধার্থে আমি কিন্তু তোমাদের এই উত্তরগুলো এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে দেখবা এবং পড়বা। দেন এখানে বলছে যে শেয়ার ইয়োর কমপ্লিটেড লিস্ট উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে তোমার কমপ্লিটেড অর্থাৎ কমপ্লিট মানে পরিপূর্ণ, তোমার যে লিস্টটা পূর্ণ করা হয়েছে বা তোমাকে এই যে সি নম্বরে যে লিস্টের কথা বলা হয়েছে সেই লিস্টটা যে তুমি পূর্ণ করেছো সেই লিস্টটা তোমার বন্ধুকে দেখাও বা তোমার বন্ধুর সাথে শেয়ার করো। এখানে শেয়ার মানে ভাগাভাগি করো, অর্থাৎ তুমি যেটা করলা সেটা তোমার বন্ধুকে দেখাও যে তুমি এই এই পার্টগুলো তুমি লিখেছো। তো অবশ্যই তোমরা এই বাড়ি দেখে তোমরা আর কি কি পার্টের কথা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখবা। তো এখানে দেখো গ্রামার ফোকাস, অর্থাৎ এখানে একটা গ্রামারের কথা বলা হয়েছে। আমরা কিন্তু এই গ্রামারের বিষয়টা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এখানে দেখো হিয়ার্স মানে হিয়ার ইজ, অর্থাৎ এই হিয়ার ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ইয়ার্স। ওকে, এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। তো এখানে পার্সোনাল প্রোনাউন ইউ অ্যান্ড মি ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে কি কি ভোকাবুলারি নতুন নতুন তোমাদের কাছে লাগছে, এখানে দেখো ভোকাবুলারি হচ্ছে উইন্ডো জানালা, ডোর দরজা, রুফ ছাদ, ফ্লোর মেঝে ইত্যাদি। আই হোপ এই লেসনটা তোমরা বুঝতে পেরেছো।